যেটা এটা হলো আমার হাতে একটা ইউএস ভিসা অ্যাপ্লিকেশন, যেটা আজকেই সাবমিশন করছি। আর এটা হলো অ্যাপয়েন্টমেন্ট, এটা হলো ইউএস ভিসার অ্যাপয়েন্টমেন্ট, যেটা আমি 2026 সালের জানুয়ারিতে পাইছি। আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, আপনারা চাইলে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, সুবন ডোকপাল থেকে আমি জাহিদ হাসান সুবন, আপনাদের ট্রাভেল ইনফরমার। আপনারা জানেন বরাবরের মতোই আমি ট্যুরিস্ট ভিসা ইনফরমেশন শেয়ার করি অল ওভার দ্য ওয়ার্ল্ডের ট্যুরিস্ট ভিসা অনলি। সো সম্প্রতি একটা আপডেট নিয়ে আসা, সম্প্রতি ইউএস গভর্নমেন্ট ওদের ট্রাভেল ব্যান কান্ট্রিগুলা মেনশন করছে। এটা গত 4 থেকে 5 দিন আগে এটা মেনশন করছে ইউএস গভর্নমেন্ট, যে ট্রাভেল ব্যান কান্ট্রিগুলো আছে, যে কান্ট্রিগুলো ইউএসএ বর্তমানে টোটালি ব্যান, এটার মধ্যে সর্বমোট 42টা কান্ট্রি আছে। তো এই ট্রাভেল ব্যান সম্পর্কে আমি প্রপারলি আলোচনা করব। কে কে এই 2025 সালে ইউএস থেকে কোন ন্যাশনালিটি ট্রাভেল ব্যান আছে, যেতে পারবেন না, প্রপার আলোচনা করব। আপনারা দেখছেন সুবন ডোকপাল, আর আমি আছি আপনাদের সাথে জাহিদ হাসান সুবন। সো সম্প্রতি ইউএস গভর্নমেন্ট ওদের যে তালিকাটা শেয়ার করছে ট্রাভেল ব্যানের, সেখানে 42টা কান্ট্রি আছে, যেটা 3টা স্টেপে আছে, যেটাতে রেড, অরেঞ্জ, ইয়েলো, এই 3টা স্টেপে 42টা কান্ট্রি আছে, যেটা 2025 সালে ইউএসএ ট্রাভেল ব্যান আছে। যারা চাইলেও ইউএসএ তে যেতে পারবে না। যারা অরেঞ্জ এবং ইয়েলো লিস্টে আছে তারা যেতে পারবে, বাট খুব জটিলভাবে এদের ডকুমেন্ট প্লাস কিছু শর্ত সাপেক্ষভাবেই ওরা যেতে পারবে। যারা অরেঞ্জ আর ইয়েলো লিস্টে আছে, যারা রেড লিস্টে আছে তারা তো প্রপারলি যেতে পারবে না। সো যারা রেড লিস্টে আছে তারা হলো, আমি লিস্টটা একটু বলি, যেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটার মধ্যে রেড লিস্টে ফার্স্ট যে 11টা কান্ট্রি আছে, যেটার মধ্যে আফগানিস্তান, ভুটান, কিউবা, ইরান, লিবিয়া, নর্থ কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা, ইয়েমেন, এই কান্ট্রিগুলা, এই যে 11টা কান্ট্রি, এই কান্ট্রিগুলো 2025 সালের ইউএস ভিসা থেকে টোটালি ট্রাভেল ব্যান আছে। এই ন্যাশনালিটি যে দেশ থেকেই অ্যাপ্লাই করে না কেন ইউএস ভিসা, তারা টোটালি রেড লিস্টে আছে, যারা যেতেই পারবে না ইউএসএ, টোটালি ট্রাভেল ব্যান। যারা অরেঞ্জ লিস্টে আছে, সেক্ষেত্রে 10টা কান্ট্রি আছে অরেঞ্জ লিস্টে। এগুলো হলো বেলারুশ, হাইতি, লাওস, মায়ানমার, পাকিস্তান, রাশিয়া, সিরিয়া লিওনি, সাউথ সুদান, তুর্কমেনিস্তান, এই কান্ট্রিগুলো আছে অরেঞ্জ লিস্টে। অরেঞ্জ লিস্টের যে কান্ট্রিগুলো আছে তারা চাইলে ইউএস ভিসা অ্যাপ্লাই করতে পারবে, দুবাই থেকে হোক অথবা ওদের কান্ট্রি অফ অরিজিন থেকেই হোক। সেক্ষেত্রে কিছু শর্ত সাপেক্ষ ফিল আপ করতে হবে, ফিল আপ করলেই ভিসা দেবে কি না দেবে এটা ইউএস গভর্নমেন্ট ডিসাইড করবে। ইউএল লিস্টে অনেকগুলো কান্ট্রি আছে, যেটা আমার স্ক্রিনে আমি শেয়ার করছি, যেটা দেখতে পারবেন। এই যে কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রিগুলা টোটালি ট্রাভেল ব্যান ইউএস থেকে, যেটার মধ্যে পাকিস্তানও লিস্টে আছে। সবচেয়ে মজার ব্যাপার হলো এই অরেঞ্জ, ইয়েলো এবং রেড লিস্টে বাংলাদেশ কোনো ট্রাভেল ব্যানের লিস্টেই নাই। এটা যদিও আমাদের জন্য একটা সুখবর। আমরা চাইলে 2026 সালের যে ফুটবল ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএসএ তে, আমরা চাইলে এই ফিফা ওয়ার্ল্ড কাপের উপর ভিত্তি করে ইউএস ভিসা অ্যাপ্লাই করতে পারি। একটা গুড নিউজ, বর্তমানে আপনি যদি ইউএস ভিসা অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে দেখা গেছে যে 2026 সালের প্রথম দিকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। যেটা এটা হলো আমার হাতে একটা ইউএস ভিসা অ্যাপ্লিকেশন, যেটা আজকেই সাবমিশন করছি। আর এটা হলো অ্যাপয়েন্টমেন্ট, এটা হলো ইউএস ভিসার অ্যাপয়েন্টমেন্ট, যেটা আমি 2026 সালের জানুয়ারিতে পাইছি। আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, আপনারা চাইলে দেখতে পারবেন। এই অ্যাপয়েন্টমেন্টটা আমি আজকে সাবমিট করছি ইউএস ভিসার B1 B2 ভিসা, যেটা 2026 সালের জানুয়ারির 7 তারিখে অ্যাপয়েন্টমেন্ট পাইছি। তো আপনারা যারা বাংলাদেশি আছেন, চাইলে বাংলাদেশ থেকে, দুবাই থেকে, জিসিসির যে কোনো কান্ট্রি থেকে ইউএস ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন, যদি আপনি এলিজিবল হন। অ্যাপ্লাই করতে পারেন, যেটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে জানুয়ারির প্রথম দিকে। আর আপনি চাইলে ইউএস ভিসার এজ এ প্রসিজার সাবমিশন দেওয়ার পর আপনি রিশিডিউল করতে পারবেন। বাই এনি চান্স 1 থেকে 2 মাসের ভিতরে আপনার রিশিডিউলের ডেট চলে আসতে পারে, পেয়ে যেতে পারেন যদি লাক ভালো থাকে।
সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।